শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলে? সমুদ্র মন্থন ও শ্রাবণ মাসে শিব পূজার রহস্য। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয়? সমুদ্র মন্থনের মহাকাব্য ও শ্রাবণ মাসে শিবের পূজার রহস্য। সৃষ্টির আদিকালে দেবতা ও অসুরেরা একই সাথে বসবাস করতেন। তখনও তাদের মধ্যে সুস্পষ্ট বিভাজন হয়নি, কিন্তু সময়ের স্রোতে শক্তির জন্য দ্বন্দ্ব শুরু হয়। একসময় দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়লেন। তাদের দুর্বলতার মূল কারণ ছিল ঋষি দুর্বাসার শাপ। একদিন ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে এক মহামূল্যবান পারিজাত মালা উপহার দেন। এই ইন্দ্র সেই মালা অবহেলা ভরে তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দেন। ঐরাবত সেই মালার উপর পা দিয়ে ফেলে। এই অপমান সহ্য করতে পারেননি দুর্বাসা মুনি। তিনি রেগে গিয়ে দেবতাদের অভিশাপ দেন। দেবতারা তাদের সমস্ত ঐশ্বর্য ও শক্তি হারাবে। সেই অভিশাপ ফলপ্রসূ হয়। দেবতারা ক্রমে দুর্বল হয়ে পড়েন। অসুরেরা সেই সুযোগে তাদের আক্রমণ করেন এবং স্বর্গ অধিকার করে নেন। দেবতারা পরাজিত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু দেবতাদের বলেন, তাদের শক্তি ফিরে পেতে হলে অমৃতের প্রয়োজন। অমৃত পান করলেই তারা অমর ও শক্তিশালী হতে পারবেন। কিন্তু অমৃত কোথায় পাওয়া যাবে? বিষ্ণু জানান, অমৃত আছে সমুদ্রের গর্ভে। সেটি পেতে হলে ক্ষীর সমুদ্র মন্থন করতে হবে। তবে এই কাজ সহজ নয়। সমুদ্র মন্থনের মতো কঠিন কাজে দেবতাদের একার পক্ষে সম্ভব নয়। এই জন্য অসুরদেরও মন্থনে যোজিত লাগবে। বিষ্ণু বলেন, দেবতা ও অসুরের একসাথে এই মহাযজ্ঞে অংশ নিতে হবে। দেবতারা অসুরদের কাছে প্রস্তাব নিয়ে যান। তারা বলেন, সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে। অমৃত পেলে সবাই অমর হবে। অসুরেরা রাজি হয়। তবে তাদের উদ্দেশ্য ছিল অমৃত নিজেদের কাছে নেওয়া, আর দেবতাদেরও উদ্দেশ্য ছিল অমৃত নিজেরাই রক্ষা করা। তৈরি হয় মহাযজ্ঞের প্রস্তুতি। মন্থন দণ্ড হিসাবে নেওয়া হয় মন্দার পর্বতকে। কিন্তু এত ভারী পর্বত তোলা সহজ ছিল না। দড়ির জন্য ডাকা হয় বাসুকী নাগকে। বাসুকী ছিল রাজনাগ। তাকে পর্বতের চারপাশে পেঁচিয়ে বিশাল দড়ি বানানো হয়। তারপর শুরু হয় সমুদ্র মন্থন। কিন্তু তখন দেখা দিল বড় একটা সমস্যা। মন্দার পর্বত এতটাই ভারী ছিল যে তা সমুদ্রে ডুবে যেতে থাকে। তখন বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেন। তিনি কচ্ছপ রূপে সমুদ্রের তলদেশে গিয়ে নিজের পিঠে মন্দার পর্বতকে স্থাপন করেন। তারপর মন্থন শুরু হয়। দেবতারা পর্বতের মাথার দিকে টানছিল, আর অসুরেরা নিচের দিকে। বাসুকীর দেহ দুদিকে টানা হেঁচড়া করতে করতে বাসুকীর মুখ থেকে বিষ বেরোতে থাকে। সেই বিষের প্রভাবে অসুরেরা দুর্বল হয়ে পড়লেও মন্থন থেকে তারা বিরত থাকেনি। অনেকক্ষণ ধরে মন্থন চলার পর সমুদ্রের গর্ভ থেকে প্রথম উঠে আসে এক ভয়ঙ্কর বিষ, কালকূট বিষ। এই বিষ এতটাই মারাত্মক ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। দেবতা অসুর সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখনই সবাই মহাদেব শিবের শরণাপন্ন হন। শিব দয়ালু। তিনি গোটা সৃষ্টিকে রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেন। দেবী পার্বতী শিবের গলা চেপে ধরেন, যাতে বিষ তার শরীরে ছড়িয়ে না পড়ে। ফলে বিষ শিবের গলায় আটকে থাকে। তার গলা নীল হয়ে যায়। সেই থেকেই শিবের আর এক নাম নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত হয়। শিবের এই বিষ পান ঘটেছিল শ্রাবণ মাসেই। সেই কারণেই শ্রাবণ মাসে মহাদেবের প্রতি কৃতজ্ঞ জানিয়ে বিশেষভাবে পুজো করা হয়। মানুষ বিশ্বাস করে যে শিব এই মাসে বিশেষভাবে সন্তুষ্ট হন।
এই মাসে শিবের মাথায় জল ও দুধ নিবেদন করার রীতি এসেছে সেই সময় থেকেই। কারণ বিষের দহন শান্ত করতে শিবের মাথায় জল ঢালার প্রথা শুরু হয়। এই ঘটনার পেছনেই রয়েছে শ্রাবণ মাসের শিব পুজোর মূল কারণ। শিবের বিষপান সৃষ্টিকেই রক্ষা করে। তারপর আবার শুরু হয় সমুদ্র মন্থন। এবার একে একে আশ্চর্য সব বস্তু দেবতার জন্ম নেয়। প্রথমে উঠে আসে চন্দ্রদেব, তাকে গ্রহণ করেন দেবতারা। এরপর আসে লক্ষ্মী দেবী, তিনি সমুদ্র থেকে পদ্ম ফুল হাতে উঠে আসেন এবং বিষ্ণুর বাম পাশে স্থান নেন। এরপর আসে ঐরাবত, সাদা হাতি, ইন্দ্র এটি গ্রহণ করেন। আসে উচ্চৈঃসবা ঘোড়া, কৌস্তুভমণি, যা বিষ্ণু নিজের বুকে ধারণ করেন। উঠে আসে কামধেনু গরু, যার দুধের ধারায় সব কিছুই পূর্ণ হয়। কামধেনুকে ঋষিদের মধ্যে বিতরণ করা হয়। এরপর উঠে আসে অপ্সরারা, তারা দেবলোকে নৃত্য ও গীতের জন্য নিবেদিত করা হয়। এরপর আসে ধন্বন্তরী, চিকিৎসক দেবতা, তার হাতে থাকে অমৃতের কলস। তখন শুরু হয় বিশাল দ্বন্দ্ব। অসুরেরা অমৃত নিজেদের নিতে চায়, দেবতারা বাধা দেয়। তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী এতটাই সুন্দরী যে অসুরেরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে পড়ে। মোহিনী বলেন, আমি নিজে অমৃত বন্টন করব। অসুরেরা রাজি হয়ে যায়। মোহিনী দেবতাদের হাতে অমৃত তুলে দেন। অসুরেরা বঞ্চিত হয়। এই সময় অসুরদের মধ্যে রাহু নামে একজন ছদ্মবেশে দেবতাদের মাঝে বসে অমৃত পান করে ফেলে। সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা কেটে দেন, কিন্তু যেহেতু সে অমৃত পান করেছিল, তার মাথা ও শরীর আলাদা হলেও দুটোই অমর হয়ে যায়। তার মাথা হয় রাহু আর শরীর কেতু নামে পরিচিত। রাহু ও কেতু সূর্য ও চন্দ্রের প্রতি প্রতিশোধ নিতে তাদের গ্রাস করে, যার ফলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটে। অবশেষে দেবতারা অমৃত পান করেন, তাদের শক্তি ফিরে আসে, তারা অসুরদের পরাজিত করে, স্বর্গ পুনরুদ্ধার করেন। সমুদ্র মন্থনের মধ্যে দিয়ে দেবতা ও অসুরদের দ্বন্দ্ব নতুন এক মোড় নেয়। সমুদ্র মন্থনের এই মহাকাব্য শুধু অলৌকিক ঘটনার পূর্ণ নয়, এর ফল মধ্যে লুকিয়ে আছে ধৈর্য, ত্যাগ ও কৌশলের শিক্ষা। জীবনের শ্রেষ্ঠ জিনিস অর্জন করতে হলে যেমন প্রচেষ্টা করতে হয়, তেমনি ত্যাগের মনোভাবও রাখতে হয়। শিবের বিষপান তার চরম নির্দেশন। বিষ্ণুর মোহিনী রূপ অবতার আমাদের শেখায় কৌশল ছাড়া কেবল শক্তি দিয়েই সব কিছু জয় করা যায় না। শ্রাবণ মাসে শিবের পূজা করার মূল কারণ এই বিষপান পর্ব। শিব মহাজগৎকে রক্ষার জন্য নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন। সেই ত্যাগের স্মরণেই প্রতি বছর শ্রাবণ মাসে বিষকে ঠান্ডা করতে দুধ ও জল আর বেলপাতা উৎসর্গ করা হয় বাবা মহেশ্বরের মাথায়। বিশ্বাস করা হয় এই মাস শিবের কৃপা লাভের সমস্ত পাপ ধুয়ে যায়, সুখ শান্তি প্রতিষ্ঠিত হয়। এইভাবেই সমুদ্র মন্থন ও শ্রাবণ মাসের শিব পূজা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।